কেশি ঘাটে বংশী বটে আসে সামনা ভাগবতী রিজমুনা ওজন বেয়ে যায় কেশি ঘাট বংশী বট আছে শ্যামরায় ভাগ্যবতী শ্রী যমুনা পূজন বেয়ে যায় কেশি ঘাটে বংশী বট বাঁশরি বাজায় ভাগবতী রিজমুনা ওজন বেয়ে যায় কেশি ঘাট বংশী বট আছে শ্যামরায় কেশি ঘাটে বংশী বটে বাঁশরি বাজায় ভাগ্যবতী শ্রী যমুনা উজান বেয়ে যায় কেশি ঘাটে বংশী বটে বাঁশরি বাজায় ভাগবতী যমুনা ওজন বেয়ে যায় রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন আছে ঘাট বংশী বট বৃন্দাবন তাই গৌর প্রেমানন্দে বলে রাধা মাধব জি কি বলে আমরা এসেছি কি বলে হ্যাঁ এসেছি তো এখন বৃন্দাবনে এসে এবার তো খিচুড়ি সেবা করতে হবে তাই না কিন্তু দেখুন খিচুড়ি পাবো বললেই পাওয়া যায় না বলে বৃন্দাবনে যে আছে আগে তার শরণাপন্ন হতে হবে কে আছে বৃন্দাবনে হ্যাঁ হ্যাঁ ঐশ্বর্যময়ী বৃন্দাবন বিলাসিনী শ্রীমতী রাধা রানী আগে রাধা রানীর শরণাপন্ন হতে হবে আপনি যদি দোকানে গিয়ে বলেন যে দোকানদার টাকা দিচ্ছি আমাকে খেতে দাও পাবেন না আগে দোকানে গিয়ে বলতে হবে রাধে 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 বললে তবেই সেবা পাওয়া যায় তাহলে খিচুড়ি তো আমরা খাবো কি বলেন তাহলে আগে একটু রাধা রানীর গুণগান গাই কি বলো হ্যাঁ গাই যাক বলে রাধে রাধে বল রাধে রাধে বল রাধে রাধে বল জয় জয় রাধে রাধে বল রাধে রাধে বল রাধে রাধে বল হরি হরি বল রাধে রাধে বল রাধে রাধে বল রাধে রাধে বল রাধে রাধে বল জয় জয় রাধে রাধে বল রাধে রাধে বল রাধে রাধে বল राधे राधे बोल जय जय राधे राधे बोल वृंदावन में श्याम कुंडे राधे राधे कुंडे राधे राधे केटे राधे राधे बक्शी बोटे राधे राधे केशी घाटे राधे राधे लाल वन में राधे राधे कमल वन में राधे राधे सबाई बोले राधे राधे आगे बोले राधे राधे पीछे बोले राधे राधे सबाई हाथ तुले बोले राधे राधे बोल राधे राधे बोल राधे राधे बोल जय जय राधे राधे बोल राधे राधे बोल राधे राधे बोल राधे राधे बोल जय जय राधे राधे बोल राधे राधे बोल राधे राधे बोल राधे राधे बोल जय जय राधे राधे बोल राधे 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 बोल निताई गौर प्रेमानंद राधे 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 बोल राधे 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 बोल जय जय राधे राधे बोल राधे 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 बोल जय जय राधे राधे बोल राधे राधे बोल राधे राधे बोल जय जय राधे राधे बोल राधे राधे बोल राधे राधे बोल राधे राधे बोल जय जय राधे राधे बोल राधे राधे बोल जय जय राधे राधे बोल राधे राधे बोल जय जय राधे राधे बोल জগৎ শেঠ কি করছিল দেখুন ওই একটা সোনার থালায় খিচুড়ি দিয়ে তুলসী পাতা দিয়ে আর মন্দিরেতে ওই ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে নিবেদন করেছে চোখটা বন্ধ করে আর ডাকছে হে কৃষ্ণ
খিচুড়িটা প্রসাদ করে দাও। হে কৃষ্ণ, খিচুড়িটা প্রসাদ করে দাও। কৃষ্ণ কোথায়? সে তো দুঃখীর হাত ধরে দাঁড়িয়ে রয়েছে। ও দুঃখী, দুঃখী হাত ছেড়ে দে, চিটিংবাজি ছাড়ো, চিটিংবাজি ছাড়ো, হাত ছেড়ে দে। ব্রাহ্মণবাড়া গোবিন্দ মন্দিরে ছিলাম, বৃন্দাবনে নিয়ে এসেছো, হাত ছেড়ে দেবো? কোথায় হারিয়ে যাব? আরে হাত না ছাড়লে প্রসাদ হবে না, হাত ছাড়। ওইদিকে জগৎ আবার ডাকছে, হে কৃষ্ণা, খিচুড়িটা প্রসাদ করে দাও। আরে দুঃখী হাত ছাড়। ভগবান শ্রীকৃষ্ণ জোরপূর্বক হাতটা ছাড়িয়ে নিয়ে আর মন্দিরের মধ্যে প্রবেশ করে সেই সোনার থালার খিচুড়ি খাওয়া শুরু করে দিয়েছে। এদিকে কি হচ্ছে? আওয়াজ শুনে জগতের চোখ খুলে দেখছে, এই রে, করছিসটাকে তুই যা, উচ্ছিষ্ট করে দিলি, উচ্ছিষ্ট করে দিলি সব। হ্যাঁ, কৃষ্ণ বলছে, আমায় কেন ডাকলে হে, কেন ডাকলে হে, আমায় কেন ডাকলে হে, আমায় কেন ডাকলে হে, প্রসাদ করে দাও বলে, আমায় কেন ডাকলে হে, প্রসাদ করে দাও বলে, আমায় কেন ডাকলে হে, আমায় কেন ডাকলে হে। আরে বাবা, আমি তো তোকে ডাকিনি, কাকে ডেকেছো? ওই দেখ বাঁশি নিয়ে ত্রিভঙ্গ বঙ্কিমটা মঞ্চে দাঁড়িয়ে রয়েছে, ওকে ডেকেছি। ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করছে, ওকে আর আমি কে, তোমার কথা। ওই জন্যই তো আমি কাউকে যেতে দেখা দিই না, বিশ্বাস করবে না তোকে। তাহলে কি করবো? আমি দাঁড়িয়ে থাকবো? তুই দাঁড়িয়ে থাকবি কেন? চলে যা। ভগবান শ্রীকৃষ্ণ ফিরে চলেছে। এই, আর একটা সোনার থালায় খিচুড়ি নিয়ে আয়। আবার আর একটা সোনার থালায় খিচুড়ি দিয়ে তুলসী পত্র দিয়ে আবার চোখটা বন্ধ করে ডাকছে, হে কৃষ্ণ, এই খিচুড়িটা প্রসাদ করে দাও। হে কৃষ্ণ, এই খিচুড়িটা প্রসাদ করে দাও। কৃষ্ণ বাইরের দিকে যেতে যেতে আবার ব্যাক করেছে, আবার ব্যাক করে সেই সোনার থালার খিচুড়ি আবার খাওয়া শুরু করে দিয়েছে। হ্যাঁ, জগতের চোখছে দেখছে, এই রে, তুই আবার এসেছিস, তুই আবার এসেছিস খিচুড়ি খাবার জন্যে। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, বলে, বারে বারে কেন ডাকছো হে, কেন ডাকছো হে, বারে বারে কেন ডাকছো হে, বারে ডাকছো হে, বারে বারে কেন ডাকছো, ডাকছো হে, বারে বারে কেন ডাকছো হে, বারে বারে কেন ডাকছো হে, বারে বারে কেন ডাকছো হে। জগতের মনে মনে চিন্তা করছে, ভুলটা হচ্ছে আমার। তোর নাম কৃষ্ণ, আর আমি বারবার শুধু বলছি কৃষ্ণ প্রসাদ করে দাও, বারবার এসে তুই মুখ দিচ্ছিস। বেশ, আগে তোর ক্ষুধাটা নিবারণ করি। এই, একটা পদ্মবাদায় করে খিচুড়ি নিয়ে আয় তো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি একলা নই, সঙ্গে আমার একটা বন্ধু আছে। বাবা, বন্ধু এনেছিস? তা ডাক। এতো কি, মন্দিরের মধ্যে আয়। দুকে এসে কৃষ্ণের পাশে দাঁড়িয়েছে। ওরে বাবা, তোদের দুজনের ডিজাইন তো এক রে। এই, আর একটা পদ্মপাতায় খিচুড়ি নিয়ে আয়। আর দাঁড়াও দাঁড়াও, আমি নয় পদ্মপাতে খেতে পারি, আমার বন্ধু কি পদ্মপাতে খেতে পারে? আমার কাছে একটা সোনার থালা আছে, এই নাও, এইটা করে আমার বন্ধুকে খিচুড়ি দাও। সোনার থালায় খিচুড়ি আর পদ্মপাতায় খিচুড়ি, দুই বন্ধু নিয়ে ফাঁকা জায়গায় এসে খাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ পদ্মপাতার খিচুড়ি খাচ্ছে, আর দুঃখী
সোনার থালার খিচুড়ির দিকে এক দৃষ্টিতে চেয়ে আর চোখের জল ফেলছে, খাচ্ছে না। ভগবান শ্রীকৃষ্ণ খেতে খেতে হঠাৎ দেখছে দুঃখী চোখ থেকে জল পড়ছে, সে খিচুড়ি খাচ্ছে না। দুঃখী, দুঃখী রে, তুই কাঁদছিস কেন রে? কৃষ্ণ বন্ধু রে, আমরা নুন ভাত খেয়েছি, ডাল ভাত খেয়েছি, কিন্তু এমন খিচুড়ি আমরা কোনো দিন খাইনি রে। আমার মা যদি একটু খেতে পেত, আমার মাকে যদি একটু আমি দিতে পারতাম। ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, এই কৃষ্ণদাসের মধ্যে সন্তান যেন এই বঙ্গভূমির প্রত্যেকটা ঘরে ঘরে জন্মগ্রহণ করে। আর কিছু না হোক, যারা খাবার সময় অন্তত তার মা বাবার কথাটা মনে মনে পড়ে। আচ্ছা বেশ বেশ, দুঃখী বন্ধু, তুই এক কাজ কর, তুই সোনার থালার খিচুড়িটা রেখে দে, সন্ধ্যাবেলা তো তোর মা নিতে আসবে, ফিরে গিয়ে তুই আর মা খাবি এখন। আয় আয় আয়, এই পদ্মপাতার খিচুড়িটা দুজনে মিলে ভাগ করে খাই। দুজনে মিলে খাচ্ছে, দেখতে দেখতে দুপুর হয়েছে। হেই এ দুঃখী, চল চল চল, আর সময় দেয়া যাবে না, ওইদিকে ব্রাহ্মণ পাড়ায় যেতে হবে, চল চল। ভগবান শ্রীকৃষ্ণ করলেন কি, বায়ু যোগে উড়িয়ে নিয়ে এসে সেই কদম গাছের তলায় দুঃখীকে বসিয়ে দিলেন। আর এই দুপুর বেলাতে মন্দিরের পূজারী ওই মন্দিরের দরজাটি খুলবার জন্যে এসে শুনতে পাচ্ছে মন্দিরে কি সব খুটখাট খুটখাট আওয়াজ হচ্ছে। কি রে বাবা, তবে কি চুরি হচ্ছে নাকি? চুরি হচ্ছে। মন্দিরের দরজাটি খুলেই কি দেখছে, ভগবান শ্রীকৃষ্ণের ওড়নাটা জানলাতে। কি ব্যাপার, ভগবান শ্রীকৃষ্ণের গায়ের ওড়না গায়ে নেই, জানলায়। দেখি আর কি চুরি গেছে, দেখি আর কি চুরি গেছে। দেখছে যে সোনার থালাটায় ভগবান সেবা দেওয়া হয়, সেই সোনার থালাটা মন্দিরে নাই। চুরি হয়ে গেল গো, চুরি হয়ে গেল, চুরি হয়ে গেল গো, চুরি হয়ে গেল। গ্রাম বাংলাতে দেখবেন চুরি হয়ে গেলে একটু কলরব ওঠে না? আর সবাই ছুটে এসেছে, সেই ব্রাহ্মণবারও সবাই ছুটে এসেছে। আর মন্দির পূজারীজি মন্দিরের ওপর থেকে বলছে, আজ চুরি হলো পড়ে গেল সারা। 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 এই ব্রাহ্মণ পাড়ার ব্রাহ্মণগণ হলো পাগল পাড়া। 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 ওরা কে চুরি করলি, চুরি করলে, কে চুরি করলি, চুরি করলে। ভগবানের প্রসাদী থালা চুরি করলে, ভগবানের প্রসাদী থালা চুরি করলে। ভগবানের ভগবানের প্রসাদী থালা চুরি করলে, ভগবানের থালাকে চুরি করলে। তাই গৌর প্রমাণ করলে, ভগবানের প্রসাদী থালাকে চুরি করলে। ভগবানের প্রসাদী থালাকে চুরি করলে। চুরি করলে, কে চুরি করলে, চুরি করলে। একজন এগিয়ে এসে বলছে, ঠাকুরমশাই, এই কটা দিন আগে এক বিধবা মা তার ছেলেকে রেখে গেছিল, আপনার মনে আছে তো? বলে মনে নেই মানে, ও তো আজও বসে রয়েছে কদম গাছের তলায়, আজও বসে রয়েছে। আচ্ছা ওকে একবার জিজ্ঞেস করুন তো, এই কাকা, ভগবানের সেই সোনার থালাটা, চকচকে ঝকঝকে সোনার থালা, যেটা ভগবানের সেবা দেওয়া হতো ভগবান শ্রীকৃষ্ণের, তুই দেখেছিস? দুঃখী করেছে কি, সোনার থালাটা তুলে দেখাচ্ছে, এইটা 12 মাস যিনি সেবা দেন তার কি চিনতে বাকি থাকে? পূজারীজি করেছে কি, মন্দির থেকে নেমে এসে ছোট্ট দুঃখীকে মেরেছে এক, যেই এক চর মেরেছে, হাত থেকে সোনার থালাটা পড়ে গেছে, খিচুড়িটা মাটিতে পড়ে গেছে। কি তোমরা আমাকে মারছো কেন? তোমরা আমাকে মারছো কেন? আমাকে তোমরা মারছো কেন? আমি চুরি করিনি, আমি চুরি করিনি। মিথ্যা কথা বলা হচ্ছে, মিথ্যা কথা বলা হচ্ছে। বিশ্বাস করো, আমরা ভিখিরি হতে পারি, আমরা গরিব হতে পারি, আমি চোর নই গো।
গতকাল ওই মন্দিরে যে থাকে কৃষ্ণবন্ধু আমার সঙ্গে বন্ধুত্ব করেছিল, আজ আমাকে নিয়ে বৃন্দাবনে গিয়েছিল। ওই বৃন্দাবনে ওই সোনার থালার খিচুড়িটা আমাকে দিয়ে বলেছিল আমি আর মা ঘরে গিয়ে সেবা করব। তোমরা ফেলে দিলে, আমার মা কি আর খেতে পারবে? গরিব ভিখারির খাবার কেউ কি এমন করে ফেলে দেয়? এই, আমরা পূর্বপুরুষদের পূজা করে আসছি, ভগবান আমাদের দেখা দিল না, আর তুই একটা ছোট্ট ছেলে, তোকে ভগবান দেখা দিয়েছে? প্রমাণ দিতে পারবি? হ্যাঁ, দেখা দিতে হ্যাঁ, প্রমাণ দিতে পারবো। আমাকে নিয়ে চলো না, আমাকে নিয়ে চলো মন্দিরের মধ্যে, আমাকে নিয়ে চলো না, আমি প্রমাণ দেবো। চল, টানতে টানতে নিয়ে চল না, টানতে টানতে মন্দিরের মধ্যে নিয়ে, ওই তো কৃষ্ণবন্ধু। ও কৃষ্ণবন্ধু, কৃষ্ণবন্ধু, এদের বলে দে না, এদের বলে দে না আমি চুরি করিনি কৃষ্ণবন্ধু, আমি চুরি করিনি, এদের বলে দে না। জানিস কৃষ্ণবন্ধু, তুই যে সোনার থালার খিচুড়িটা দিয়েছিলিস, এরা ফেলে দিয়েছে। আমাকে কত মেরেছে, দেখ আমাকে কত মেরেছে। তুই বলে দে, তুই বলে দে না। তুই যদি না বলিস এরা এরা আমাকে আরো মারবে, আরো মরবে। বলে দে না কৃষ্ণবন্ধু, বলে দে না, বলে দে না, বলে দে না কৃষ্ণবন্ধু। কৃষ্ণ বলে দে, বলে দে, কৃষ্ণ বলে দে, বলে দে, বলে দে, দে। কৃষ্ণবন্ধু কোনো কথাই বলল না, চুপ করে দাঁড়িয়ে রইল। এই প্রমাণ হয়ে গেল তাহলে, এই চুরি করেছে। এই নিয়ে চল ওকে, টানতে টানতে নিয়ে চল, বাঁধ কদম গাছের সঙ্গে, বাঁধ কদম গাছের সঙ্গে বেঁধে একের পর এক কিল চোর ঘুষি মারতে শুরু করল। আমাকে মেরো না, আমাকে মেরো না, আমি চুরি করিনি, আমি চুরি করিনি, মেরো না, আমি চুরি করিনি, মেরো না, মেরো না, মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না। তোমরা আমায় মেরো, মেরো না, কৃষ্ণবন্ধু, মেরো না গো, মেরো না, মেরো না, কৃষ্ণবন্ধু, আমায় মেরো, মেরো না, 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 না গো। এমন কিলচর ঘুষি লাথি মারল যে ছোট্ট দুঃখীর চোখ মুখ থেকে রক্ত পড়তে লাগলো, মাথাটা নিচু হয়ে গেছে। সন্ধ্যা হয়ে গেছে, দুঃখীর মা দুঃখীকে নিতে আসছে। দূর থেকে দেখতে বললো ছেলেটা গাছের সঙ্গে বাঁধা, তাড়াতাড়ি করে আসছে, তাড়াতাড়ি করে এসে ওই ছেলেটাকে এসে ডাকছে, দুঃখী রে, ও দুঃখী, দুঃখী, দুঃখী রে, দুঃখী সারা দে, দুঃখী, দুঃখী সারা দে, দুঃখী, দুঃখী রে। আস্তে আস্তে দুঃখীর জ্ঞান ফিরে এসেছে। মারে, মা, মারে, আমি চুরি করিনি রে মা, আমি চুরি করিনি রে মা, চুরি করিনি, আমাকে একটু জড়িয়ে ধর না মা, আমার বড় কষ্ট, আমাকে একটু জড়িয়ে ধর না রে মা, আমাকে একটু জড়িয়ে ধর না। দুঃখী, কি হয়েছিল, কেন এরা তোকে মেরেছে? মারে, ওই মন্দিরে কৃষ্ণ বলে একজন গতকাল আমার সঙ্গে বন্ধুত্ব করেছিল, আজ বৃন্দাবনে নিয়ে গিয়ে আমাকে একটা সোনার থালায় খিচুড়ি দিয়ে বলেছিল বাড়ি গিয়ে আমি আর আমার মা দুজনে মিলে খাবো। কিন্তু মারে, আজ এরা আমাকে চোর বলে
আমাকে কেমন মারে মেরেছে রে মা, আমাকে কেমন মারে মেরেছে। কি বললে দুঃখী? এই মন্দিরের মধ্যে যে আছে সে তোর বন্ধু হয়েছে? ওরে দুঃখী রে, এই ব্রাহ্মণ পাড়ার ব্রাহ্মণরা ভগবানকে পেয়েছে কিনা জানি না, কিন্তু আমার বিশ্বাস দুঃখী ভগবান শ্রীকৃষ্ণকে তুই বন্ধু রূপে পেয়েছিস। কিন্তু মা, ওই কৃষ্ণই যে আমাকে চোর সাজিয়ে দিল রে মা, ওই কৃষ্ণই যে আমাকে চোর সাজিয়ে দিল। দুঃখী রে, একটা লোহাকে কামারশালায় নিয়ে গেলে সে একটা ধারালো অস্ত্র হয় না। লোহাকে কতবার আগুনে পুড়তে হয়, লোহাকে লোহা দিয়ে পেটাতে হয়, তবেই সে একটা ধারালো অস্ত্র হয়। ওরা মারছে, মার খা, তবু মুখে কৃষ্ণ নাম ছাড়বি না। সন্ধ্যা হয়ে গেছে, এদিকে পূজারীজি, ওই আরে তোরা আর মারিস না ওকে, আমি সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা আরতিটা করে নি। পূজারীজি ওই তাড়াতাড়ি করে এসে ওই মন্দিরের মধ্যে প্রবেশ করেই চমকে উঠলেন। ওরে দেখে যা তোরা, ওরে তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা। সবাই এসে কি দেখলো? যে ভগবান শ্রীকৃষ্ণ সেই বিগ্রহটি সিংহাসনে আর নাই। ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহটি সেই মন্দিরে মেঝেতে উবুর হয়ে পড়ে রয়েছে, আর বিগ্রহের পিঠ থেকে রক্ত পড়ছে। ওরে দেখ, তোরা দেখ, দেখ, দেখ। ভগবান আমাদের জন্য কোনোদিন সিংহাসন ছেড়ে মেঝেতে উবুর হয়ে পড়েনি। ওই ছেলেটাই সত্যি কথা বলেছিল, ও ঠিক ছিল, আমরা ভুল, আমরা ভুল, আমরা ভুল। যা যা যা, তোরা তোরা দুঃখীকে নিয়ে আয়, দুঃখীকে মন্দিরের মধ্যে নিয়ে আয়, যা। সবাই ছুটতে ছুটতে গিয়ে সেই কদম গাছের থেকে দুঃখীর বাঁধনটা খুলে দিতেই দুঃখী আচার খেয়ে বলল মাটিতে। পূজারীজি, ঠাকুর মশাই, দুঃখী বেঁচে নাই, ও মারা গেছে। ও মারা যায়নি, ও মারা যায়নি, আমরা ওকে পিটিয়ে পিটিয়ে মেরেছি। ওরে নিয়ে আয়, ওকে নিয়ে আয়। দুঃখীর সেই নিথর দেহটাকে নিয়ে এসে ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহের পাশে শুইয়ে দিয়েছে। পূজারীজি বলছে, হে ভগবান, হে শ্রীকৃষ্ণ, দেখো প্রভু, দেখো দেখো, যে ছেলেটা আজ আজ মন্দিরে এসে আজ তোমার সাথে বন্ধুত্ব করে আজ এই অবস্থা, তুমি তোমার বন্ধুকে তুমি তুমি রক্ষা করো প্রভু, তুমি রক্ষা করো। আর তুমি যদি না রক্ষা করো, আর কোনোদিন তোমার মন্দিরে পূজা হবে না, কোনোদিন তোমার ভোগ আরতি হবে না, তোমার মন্দিরের দরজা বন্ধ হয়ে যাবে। পূজারীজি, তবে কি মন্দির চিরকালের মতো বন্ধ হয়ে যাবে? যার ভক্ত তিনি রক্ষা করবেন। আমার বিশ্বাস, যে ভগবান শ্রীকৃষ্ণকে চোর সাজিয়েছে সেই ভগবান শ্রীকৃষ্ণই ওকে রক্ষা করবে, ওকে বাঁচিয়ে তুলবে। আর আজ থেকে মন্দিরের দরজা বন্ধ থাকবে। ভগবান শ্রীকৃষ্ণের পূজা যদি পেতে হয়, ওই দুঃখী ভগবান শ্রীকৃষ্ণকে পূজা করবে, ওই দুঃখী করবে ভগবানের ভোগ আরতি। দরজাটি বন্ধ করে চলে গেল। রাত্রি গভীর হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ ডাকছে, এই দুঃখী, এই দুঃখী, ওঠ ওঠ, দুঃখী ওঠ। দুঃখী যেন ঘুম থেকে উঠে বসল। এই দুঃখী, এই দুঃখী, এই দুঃখী, যাও, আমি তোমার সঙ্গে কথা বলবো না, আমি তোমার সঙ্গে কথা বলবো না, যাও। রাগ করছিস কেন রে? রাগ করছিস কেন? তুমি আমার সঙ্গে ছলনা করেছো, আমি তোমাকে বলেছিলাম তুই আমার সঙ্গে ছলনা করবি না, তো তুমি আমাকে চোর বলে ধরিয়ে দিয়েছো, আমাকে মার খাইয়েছো। আচ্ছা দুঃখী, আমি যদি তোকে
চোর বলে না ধরিয়ে দিতাম, তুই কোনোদিন এই মন্দিরে উঠতে পারতিস? বল, এই যে আজ তুই আমার সাথে কথা বলছিস মন্দিরে এসে, কোনোদিন কি তুই আমার সঙ্গে কথা বলতে পারতিস? হ্যাঁ, দেখ, সব ভেদাভেদ, জাতি ভেদাভেদ সব উঠে যাবে। আজ থেকে তুই করবি আমার সেবা, তোর হাতে আমি সেবা পাবো, তুই দিবি আমার ভোগারতি, তোর হাতে আমি ভোগারতি নেব। দুঃখী রে, আজ থেকে তুই আমাকে ডাকবি কৃষ্ণ বন্ধু বলে, আমি তোকে ডাকবো দুঃখী বন্ধু বলে। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পরবর্তী দল বলেছে 5টা পর্যন্ত টাইম, পরবর্তী দল পাঠিয়ে দিন। ভক্ত ভগবানের মিলন করাই তাহলে। ওগো ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, ওগো ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগত আর ভগবানের মিলন হইল। এবার চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বল, একবার চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বল, হরি বল 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 হরি বল, হরি বল 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 হরি বল। নিঠুর হরি গো বংশীধারী গো, নিঠুর হরি গো, নিঠুর হরি গো, বাহ ভাই বাহ, নিঠুর হরি বংশীধারী, নিঠুর হরি বংশীধারী, খেলব হোলি তোমার সনে, নিঠুর হরি বংশীধারী, নিঠুর হরি বংশীধারী, খেলব হোলি তোমার সনে। রাজমান পরি হরি, রাজমান পরি হরি, এসেছি তাই বৃন্দাবনে, রাজমান পরি হরি, রাজমান পরি হরি, এসেছি তাই বৃন্দাবনে। নেটর হরি বংশীধারী, খেলব হলে তোমার সনে, নেটর হরি বংশীধারী। আবের কুমকুম রঙে সাজাইব তব অঙ্গে, আবের কুমকুম রঙে সাজাইব তব অঙ্গে, ভাসিয়ে প্রেম তরঙ্গে, ভাসিয়ে প্রেম তরঙ্গে, দাসী হব ওই চরণে। রাজমান পরি হরি, রাজমান পরি হরি, এসেছি তাই বৃন্দাবনে। নেটর হরি বংশীধারী, খেলব হোলি তোমার সনে, নেটর হরি বংশীধারী। আমরা যত ব্রজ নারী ছাড়িব না তোমারি, নেটর হরি 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 গো, নেটর হরি গো, নেটর হরি গো, নেটর হরি হরি। আমরা যত ব্রজ নারী ছাড়িব না তোমারি, কৃপা করো ও শ্রী হরি, কৃপা করো ও শ্রী হরি, ফিরায় না এইখানে। রাজমান পরি হরি, রাজমান পরি হরি, এসেছি তাই বৃন্দাবনে। নেটর হরি বংশীধারী, নেটর হরি বংশীধারী, খেলব হোলি তোমার সনে। রাজমান পরি হরি, রাজমান পরি হরি, এসেছি তাই বৃন্দাবনে। নেটর হরি বংশীধারী, নেটর হরি বংশীধারী, নেটর হরি